গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকরে চুক্তি সই করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, দুপক্ষই যুদ্ধবিরতি কার্যকরে একমত হয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে এই চুক্তিকে ইসরায়েলের জন্য একটি মহান দিন হিসেবে স্বাগত জানিয়েছেন। এদিকে একটি চুক্তি চূড়ান্ত হওয়ার কথা ঘোষণা করেছে হামাসও। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। টানা 2 বছর ধরে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা। তাই প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর খবর আসতেই গাজার বিভিন্ন স্থানে নেমে আসে আনন্দের ঢল। গাজায় সংঘাত বন্ধে মিশরে গত সোমবার থেকে শুরু হয় হামাস ইসরায়েল পরোক্ষ আলোচনা। টানা 3 দিনের মাথায় বুধবার যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের প্রথম ধাপ মানতে সম্মত হয় দুই পক্ষ। হামাস ও ইসরায়েলের মধ্যে শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মতিপত্রে সই করার কথা জানিয়ে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেছেন, গাজা চুক্তি বিশ্বের জন্য একটি মহান দিন। পোস্টে তিনি জানান, খুব শিগগিরই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে ইসরায়েল নিজেদের সেনাদের নির্ধারণ করা একটি সীমানায় সরিয়ে আনবে। যুদ্ধবিরতি পরিকল্পনায় দুপক্ষের সম্মত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তিকে ইসরায়েলের জন্য একটি মহান দিন হিসেবে স্বাগত জানিয়েছেন। দেশটির মন্ত্রিসভা আজ এই পরিকল্পনার অনুমোদন দিতে পারে। এই বিষয়ে বিবৃতি প্রকাশ করেছে হামাসও। সেখানে গাজায় যুদ্ধের সমাপ্তি, ইসরায়েলি সেনা প্রত্যাহার, উপত্যকায় সহায়তা প্রবেশ এবং বন্দি বিনিময়ের শর্ত সংক্রান্ত একটি চুক্তি চূড়ান্ত হওয়ার কথা ঘোষণা করা হয়। হামাস ও ইসরায়েলের মধ্যকার সমঝোতার বিষয়ে মধ্যস্থতাকারী কাতার পরে আরও বিস্তারিত জানাবে বলে জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসও দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য যুদ্ধবিরতিকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে মন্তব্য করেছে। প্রথম ধাপের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে পশ্চিমা দেশগুলো। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার ঠিক একই সময়ে গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে হতাহত হয়েছেন অনেক ফিলিস্তিনি। মনিরুজ্জামান বাবু, ৭১।